রে ভাই। বাংলাদেশত ইলিশ ছাড়া কোনো কথাই নাই। ইলিশের সিদ্ধ, ইলিশের বিরিয়ানি, ইলিশের চচ্চড়ি, ইলিশের ডাল, ইলিশের ভাজা, ইলিশের খানা, সব ইলিশ। তাল পাই না। ওই অতনু শুনলু, দেখছিস তো উমরাটা বলে ইলিশ মাছ ছাড়া কোনো কথাই নাই। তা ওই পিএজি মরু সারা তো কথা ঠিক, কিন্তু তো বাংলাদেশে এলা বন্যা চলছে, এলা ভিড় কাজ কেন করি করাবিন তোমরা? হ্যাঁ, তোমরা ভুলেই গেছেন, আমরা বাংলাদেশি, আমরা কলা গাছ ভালোবাসি, ওই জন্য কলা গাছের ভুড়ে বানাছি, ভুড়ে তড়িয়ে কাজ করবো আমরা। আরে ভাই, আমরা হইলো ওই যে বাংলাদেশের ফারাক্কাবাদ হবে না, তো ওই ফারাক্কাবাদের ইমরা হইল ঠিকাদার আর মুই হইল ইমের অ্যাসিস্ট্যান্ট। কালিনে বৃষ্টি হল, মাছ টাছ না মারি যেটা বসিয়েছি যে এই মাছ মাছ মারি যাওয়ার তো দিন না যাওয়াই ভালো। এই মাছগুলো সবাই শিপ টিপ ধরে যাওয়া দিচ্ছে, ভালো ভালো বলে মাছ পাচ্ছে। তার শুনলুম বলে নারায়ণী বিটিতে বলে কালি বলে পালাই বলে। আরে ভাই, নারায়ণী বিটিতে পালাইছে, সবাই শুনছে, তোমরা শুনে নাইতে আরো? হ্যাঁ, নারায়ণ যাদব ব্যাটিং না, মুই সেদিন দেখলাম স্কুল গেল, আর কোন দিন পালাল? আরে ভাই, ওই যে সেদিনকে স্কুল যাওয়ার সময় কালবাটের বগলত দেখছিস, ওই কালবাটের বগলত বসিও কতক্ষণ হ্যালো, বাড়ি দিয়েছে তাও হ্যালো, রান্না বাড়া করে তাও হ্যালো, ওই পায়খানা বাথরুম যায় তাও হ্যালো, ওই ভাত আনবে তাও হ্যালো, বিজনেস থাকে চাদরের তল ব্ল্যাঙ্কেটের তল তাও হ্যালো, ভাত আনবে তাও হ্যালো, হ্যালো হ্যালো করতে করতে লাস্টে ওই যে চ্যাংড়ার সাথে পালে গেল। কি কোন ভাই, এত হ্যালো হ্যালো করছে? আরে ভাই, হয় না তো কি, ওই হ্যালো হ্যালো ছাড়া কোনো কথাই নাই। কাকা, মুই তোমাকে না একটা কথা করতাম, মোর এখানে সমস্যা পড়ে গেছে, মোক 1000 টাকা ধার দিবেন? আরে ভাই, পয়সা তো ছিল, তাই 1000 টাকার মতনই ছিল, তা আমার তিনটে মোবাইল, ওই কালীগুনা তিনোটা একটা রিচার্জ করলাম, রিচার্জ করি একটা পয়সা করি নাই শেয়ার করি। তিনটে মোবাইল এখানে? তিনটে মোবাইল কার ভাই? ভাই কার আরো মোড়ে, ওই মোড় একটা, আর মোর বড় বেটির একটা, ফির আর ছোট বেটির একটা। ওরে ভাই, তোমারও বেটির মোবাইল, কি তোমারও বেটি হ্যালো হ্যালো করে নাকি? সামলান ভিড়। আরে হিরো রে, কি হল? আরে ভাই একটা প্রবলেমত পড়ে গেছে রে। কি প্রবলেম করলে? আরে চিনতে না গাইছে ওটা ফারাক্কাবাদের আয়োজনটা করছি, হ্যাঁ, আরে ওটা ফির 10 টাকা বাসে হইবে রে। এই দেখো, তোমাকে আমি কথাটা আগর থেকে কসুন, যে ওটা 10 টাকা বাসে কোনো দিনও হবে না, ওটা মিনিমাম 15 থেকে 17 টাকা বাস লাগবে। তাই কতগুলো বাস পাওয়া যায় বর্তমান, বাসের যে ডিমে কতগুলো বাসের যে দাম হইবে, এখানে মুই ফকির হয়ে যাই রে ভাই। আর বাংলাদেশের অতগুলো টাকা নাই যে বাংলাদেশ সরকার মুখ দিবে। ঠিক আছে, আচ্ছা পরে দেখা যাবে, এখন লেবার গুলো খুঁজি, বুঝছিস? লেবারও পাওয়া যায় না। চলো চলো। আরে ভাই, কথাটা কোনো খারাপ কর নাই, মুই আজই বাড়ি দিয়া ওই মোবাইল নিয়ে নিম, ওখান ভালোই নমায়। আরে ভাই, মুই আজ পর্যন্ত চিন্তা কথা কসুম, মুই কি খারাপের জন্য কসুম? মুই ভালোর জন্য কসুম। আরে ভাই, সেইটাই চলবে চলবি না, তাই কি মাল পুরো দেখছিস তো টনটনা। আরে ভাই, তোমরা ভিড়ে রোকায়? ও আমরা, আরে ভাই, আমরা হইলো ওই যে বাংলাদেশের ফারাক্কাবাদ হবে না, তো ওই ফারাক্কাবাদের ইমরা হইল ঠিকাদার আর মুই হইল ইমের অ্যাসিস্ট্যান্ট। আরে বাংলাদেশত মানে এত টাকা করে থেকে আসিল, আর ফারাক্কা বাদ দিবে? 1 মিনিট ভাই, আমরা জানি আমার দম নাই, কিন্তু বাধ্যতামূলক এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। কি করবেন, আমার দেশের ফেসবুক ক্রিয়েটার গুলা ভাই এত পরিমাণে একেবারে দম দেখে লাগছে যে ফারাক্কাবাদ দেবো, ফারাক্কাবাদের ইন্ডিয়ার ফারাক্কাবাদের 40 কিলোমিটার হেপাকে আমরা ওর থেকে উঁচু ফারাক্কাবাদ দেবো। এই কথাগুলো শুনতে শুনতে ভাই আমার বাংলাদেশের সরকার একেবারে সিদ্ধান্তটা নিয়ে ফেলাইছে। এলা কি করবেন, টাকা তো নাই, সেই আমরা এলা ডিসিশন নিয়েছি যে আমরা বাস দিয়া ফারাক্কাবাদ দেবো। আরে ভাই, এইটাই কেন করি সম্ভব? বাস দিয়ে ওরা ফারাক্কা বাঁধ দিবেন? কে সম্ভব নয় না? তোমরা ইন্ডিয়ার দুর্গা পূজার সময় বাস দিয়ে বুর্জ খলিফা বানাবান, আর আমরা বাংলাদেশত কি বাস দিয়ে ফারাক্কা বাঁধতে পারেন না ভাই? কথার মধ্যে পয়েন্ট বলা আছে। আচ্ছা হল, ওইলে কথা ছাড়ো, তোমার যে ইন্ডিয়ার ফারাক্কাবাদটা আছে না, ওটা ঠিক 40 কিলোমিটার দূরত আমরা বাস দিয়ে ফারাক্কাবাদের আয়োজন করছি। তো ওটা কোনো 2টি আমাকে লেবার লাগবে, 2টা কি 4টা, তো তোমরা কি যাইবেন? আরে ভাই, সেটা তো কথা ঠিক, কিন্তু তো বাংলাদেশে এলা বন্যা চলছে, এলা ভিড় কাজ কেন করি করাবিন তোমরা? হ্যাঁ, তোমরা ভুলেই গেছেন, আমরা বাংলাদেশি, আমরা কলা গাছ ভালোবাসি, ওই জন্য কলা গাছের ভুড়ে বানাছি, ভুড়ে তড়িয়ে কাজ করবো। আমরা ভুলে গেছি, তোমরা যে বাংলাদেশি কলার গাছ ভালোবাসেন।
কাকা কিসের এত হাসাহাসি রিমড়ে আরো কায় আরে ভাই কোয়ার না উমরে হচ্ছে বাংলাদেশ থাকি তা বলে ফারাক্কা বান দিবে বাংলাদেশত তা বাস দিয়ে আরো তা আমাকে হচ্ছে লেবার নাকি আর কেন মেরাম করে করছে আমরা কি বান দেওয়ার পাই না? তোমার বাংলাদেশের যে অবস্থা জলত খাওয়ার নেকছেন হাবুডুবু আরো দিবেন ফারাক্কা বাদ তাও বাস দিয়ে ঘোর অপমান, ঘোর অপমান। আচ্ছা হইলে ছাড়ো, ওটাই গেলে খাওয়া দাওয়া থাকা ফ্রি তো? দিবে এলা খাওয়া দাওয়া ফ্রি উমেরে যে অবস্থা খাবার না পায় ফ্রি খাওয়া দাওয়া দিবে এই কি যে কোষ নে রে তুই, ইয়াক পুষ করে রাখতো, ইয়া মোরেটা আজকে নাইনি করে 2 বছর থেকে কাজ করে, ইয়াক বর্তমান যে খাওয়া দাওয়া ওটা কেমন চলছে পুষ করে দেখ না একবার, কত রে ভাই? বাংলাদেশত ইলিশ ছাড়া কোনো কথাই নাই। ইলিশের সিদ্ধ, ইলিশের বিরিয়ানি, ইলিশের চচ্চড়ি, ইলিশের ডাল, ইলিশের ভাজা, ইলিশের খানা, সব ইলিশ। তাল পাই না। ওই অতনু শুনলু দেখিস তো উমরাটা বলে ইলিশ মাছ ছাড়া কোনো কথাই নাই। তা ওই পিএজি মরু সারা তা তোমরা আলা ইন্ডিয়া থাকি এলা পিএস মরুচ পাঠাইবেন না, তা তো হইলা সারাই খাওয়া খাবে। হ্যাঁ, তুই সকালে আরো চা খোয়ামো। তা ওই চিনি ছাড়া চিনি ছাড়া হচ্ছে তো হচ্ছে, আর অপমান না করেন। যাবেন কি না যাবেন সেটা কাউ কাজত। তোমরা কিতে পাগলা আমার ইন্ডিয়া সাইডে তোমার বাংলাদেশের জমা আমরা কাজ করিবার বন্যার সাথে সাথে কি তোমার মাথা ভাইরাস ঢুকছে নাকি রে? না চলো চলো, এমনি কাজত যাবি না তো চলো। বাংলাদেশ যাবার দিচ্ছেন যাও, তা তোমার ওই ফেসবুক ক্রিয়েটার ঘর কন, হ্যাঁ বেশি ঝাপাঝাপি না করেন। বাংলাদেশত এমনিতে নাই নুন আরো হবার চান মিটুন। আমার এটা থেকে খালি নিউজটা গেছে মাত্র পিএস মরুচ বন্ধ করে দিবে বাংলাদেশ যাওয়া, তাই যে অবস্থা হয়েছে 500 টাকা কেজি, আর অরিজিনালি বন্ধ করে দিলে যে কি করবে। আরে হয়েছে তোমাদের এত ইলিশ মাছ করে মেল মেলান, আমাদের ডিগিতে একটা ইলিশ মাছ না কাটা ধরি যান, তেল মরুচ পিঁয়াজ ছাড়া খান ইলিশ মাছ বলে। আর একটা কথা কং, এই ভারত থেকে যদি আমার একদিন মেডিসিন যাওয়া বন্ধ হয়ে যায় না, তো চেংড়ি কতলা আছে সব লাড়ে ডাইস বদলে যাবে মুখের আসবুনি আর কোনোদিন যা। ওরে কথা কয় না কথা কয়, ইস্তারি করে রেখে দিউ। দেখিয়ে